বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। অনেকগুলো ফুচকা ভেজে ফেলেছি, আর সবগুলো আজকে খাবো না, বয়মে ভরে রেখে দিলে আরেকদিন খাওয়া যাবে। আর এই মশলাটা ফুচকার জন্য ঠিক করেছি। এটার মধ্যে বড় ধনে, জিরা, শুকনো মরিচ সুন্দর করে ভেজে নিয়ে তারপরে গুঁড়া করে নিয়েছি। এটা নর্মাল ফ্রিজে রেখে অনেক দিন খাওয়া যাবে। আর তেঁতুলটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে বিচিগুলো, ছাবড়াগুলো ফেলে দিয়েছি। এর মধ্যে একটু চিনি, বিট লবণ আর এই মশলাটা দিলেই কিন্তু ফুচকার টক হয়ে যাবে, খুবই সুন্দর ফ্লেভার বের হয়। আর ফুচকার ডালটার মধ্যে আমি একটু আলু দিয়েছি, আর ডিমটা ওর মধ্যে দিয়েই নেড়ে চেড়ে নিয়েছি, কারণ এত করার টাইম আমার নেই, শুধু মেয়েদের ইচ্ছা পূরণ। তাই সমস্যা হয়েছে যে স্কুলের গেটে ফুচকার দোকান, আবার যখন স্কুল ছুটি হয় বাসায় আসি তখন গেটের সামনে আবার ফুচকার দোকান। তো এই জিনিসটার থেকে এদের রেহাই পাওয়া মুশকিল। আর ওদের খুবই পছন্দের খাবার ফুচকা, তো আমি বাইরের থেকে দেই না, কারণ ওই পানিটা, টক পানিটা, ওটা কাঁচা পানি দেয় কি ফুটানো পানি দেয় এটা জানি না, তবে সন্দেহ যে ওটা কাঁচা পানি। আর নোংরা পরিবেশে বাইরের ধুলাবালি ওর মধ্যে যায়, এ কারণে আমি মাঝে সাঝে সুযোগ পেলে একটু বানিয়ে দেই। আসলে সবাই তো বলার সময় বলে যে তুমি বাবা, তুমি মা। আসলে বাবা আর মা দুইজনের দায়িত্ব একজন কখনোই পালন করতে পারে না, আর সম্ভবও না। বাবা যেটা পারে সেটা মা পারে না, মা যেটা পারে সেটা বাবা পারে না। তো দুইজনের দায়িত্ব আসলে একা পালনও করা যা সম্ভব না। তারপরও ছোটোখাটো যেগুলো আমার সাধ্যের মধ্যে আছে চেষ্টা করি যে ওদের একটু বানিয়ে দিতে। যখন ওদের 10 দিন খেতে লোভ যায় তাহলে তো একদিন দিতেই হয়, যার কারণে একটু বাসায় বানিয়ে দিয়েছি। আর বাসায় বানালে একটু কম খরচ পড়ে, কারণ ঘরেই যা আছে এটা দিয়েই চেষ্টা করি বানিয়ে দেওয়ার। তারপর আমার মেয়েরা এটা খেয়ে খুবই সন্তুষ্ট। আর এই ডালটা নিজে রান্না করেছি, টকটা নিজে বানিয়েছি, এটাও একটা নিজেরও আত্মতৃপ্তি। যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ফলো দিবেন। সবাই ভালো থাকবেন। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।